সেই অফারগুলো সেই ব্যাপারগুলো ওরা ওখানে স্টপ করে দেবে এবং যে এই মানিটারি যা লস হলো সে বেনিফিটেড হবে কোথা থেকে, ওই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে ওরা ওইটা রিফান্ড করে দেবে। অতএব আপনারা এনসিআরপি পোর্টাল অনলাইন 30-তে ফোন করে লস করে দেবেন এবং যদি আপনারা নিজেরা না পারেন তখন আমাদের হেল্প নিতে পারেন। এই হেল্পের ক্ষেত্রে আপনাদের কিভাবে হেল্প করতে পারি, আপনি যখন কোনো মনিটারি ফ্রডের শিকার হলেন। আচ্ছা, আমরা মেলায় যেমন বিভিন্ন বিশেষজ্ঞদের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেই সঙ্গে যারা মেলাতে এসেছেন, যাদেরকে নিয়ে মেলা, যাদের জন্য মেলা, কিছু প্রগতিশীল কৃষক বন্ধু আমাদের সামনে পেয়েছি। আমরা তাদের মুখ থেকে শুনবো এই মেলাতে এসে তাদের কতটা উপকার হচ্ছে বা তারা কে কোথা থেকে এসেছেন বা তিনি কি করেন। শুরুতে আপনার নামটা একটু জানি। আমার নাম দিবাকর কয়াল। আমি আসছি ক্যানিং 1 ব্লকের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী বেড়িয়া গ্রাম থেকে। আপনি কি করেন? আমি পেশায় একজন মাছ চাষি। আমার বর্তমানে 3 বিঘা জমিতে মাছ চাষ করা হচ্ছে। 3 বিঘা মাছ চাষ আমার মূলত চাষ করা হয় মিশ্র মাছ চাষ, রুই, মৃগেল, কাতলা, সঙ্গে চিংড়ি, গলদা চিংড়ি। আচ্ছা, এই যে মাছ চাষ করছেন, মাছ চাষ করার কি কোনো কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন? অবশ্যই। আমি মাছ চাষ করার জন্য রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, যেটা আরসেটি রাজপুরে আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে, ওইখান থেকে আমি ট্রেনিং নিয়েছিলাম 10 দিনে। তারপরে ওটাতে আগে আমার বাবা কাকারা করতেনি, সঙ্গে সেটা বৈজ্ঞানিক ভিত্তিতে না। তো তারপরে আমি পড়াশুনো শেখার পর দেখলাম যে একটা কর্মক্ষেত্র ওখানে আছে যেটা আমি ব্যবহার করতে পারি। তো তখন আমি 10 দিনের একটা ট্রেনিং নিলাম আরসেটি থেকে, রুরাল সেলফ এমপ্লয়েড ট্রেনিং ইনস্টিটিউট। তো সেখান থেকে আমি ট্রেনিং নিয়েছি। নেওয়ার পর আমি কেবিকে এবং সিআইএফির সঙ্গে আমি যুক্ত হয়েছি যে আমি আরও মাছ চাষ সম্পর্কিত কিছু নলেজ আপনাদের থেকে পেতে চাই। তারপরে যথারীতি ওনারা আমাদেরকে হেল্প করেন এবং আমি ওনাদের হেল্প পেয়েই বর্তমানে মাছ চাষ করছি। এখন আমি সিআইএফির আন্ডারে একটা প্রজেক্টে কাজ করছি, যে ফার্মার পার্টিসিপেটারি প্রজেক্ট। ওনারা প্রযুক্তি দিচ্ছেন এবং ফার্মমেড খাবার আমরা কীভাবে তৈরি করি। মূলত আমরা যে মাছ চাষ করি, সেই মাছ চাষে দেখা যায় যে 100% যদি আমি খরচটাকে ধরি বিভিন্ন সেক্টরে, ধরুন মাছ ছাড়া, মাছ জাল নেটিং করা বা খাবার দেওয়া, সেই 100% খরচের মধ্যে 60 to 70% খরচা হয় আমাদের ফিডে। মূলত সিড আর ফিড এই দুটোকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, খরচাটা মিনিমাইজ করতে পারি, তাহলে আমাদের কিন্তু চাষে প্রফিট দ্বিগুণ হবে, যা হতো তার থেকে দ্বিগুণ হবে। যেমন আমাদের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমরা বাড়িতে খাবারটাকে ডাস্ট করে সেটাকে মেশানোর পর যে প্রোটিন পার্সেন্টেজ হিসাবে ওনারা যে ক্যালকুলেশন আমাদেরকে বলেছেন, সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা ওটাকে প্রয়োগ করি ফার্মে এবং আমরা যথারীতি ভালো ফল পাচ্ছি। এবং এখানে কেবিকেতে আছেন ডক্টর স্বাগত ঘোষ, যিনি একজন মৎস্য বিজ্ঞানী। উনিও নিয়মিত আমাদের অঞ্চলে যান এবং আমাদের ফার্মগুলো ভিজিট করেন, যার জন্য আমরা ওনাদের কাছ থেকে অনেক লাভজনকভাবে ব্যবসাটা করতে পারছি। বললেন যে ব্যাংকিং সেক্টর থেকে একটা প্রশিক্ষণ নিয়েছেন। আপনাকে দেখা দেখি আমাদের চ্যানেল মারফত যে সমস্ত আরও তরুণ প্রজন্ম যারা এই মাছ চাষ হোক বা যে কোনো চাষের দিকে এগিয়ে আসে, সেক্ষেত্রে এই ব্যাংকিং ট্রেনিং সেক্টরটা কীরকম, বা যদি একটু বলেন কীভাবে আপনি যোগাযোগ করলেন। বা মূলত আমাদের দেখবেন বিভিন্ন এলাকায় কোনো না কোনো এনজিও বা কোনো না কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশান, যারা মূলত কৃষিকাজকে লক্ষ্য করে বিভিন্ন মানুষকে অ্যাওয়ারনেস করছে। আর আমরা জানি যে কৃষিকাজ আছে বলে আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে মাথা তুলে এখনও দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে আমার মনে হলো যে অন্যান্য কাজ যেখানে আমি খুঁজবো বা একটা কোম্পানিতে গিয়ে আমি একটা অন্য সেক্টরে কাজ করব, তার থেকে আমার নিজের ফার্ম আছে। আমার বাবা কাকারা জ্যাঠারা ওই ফার্মে ছোট থেকে চাষবাস করেই কিন্তু আমাদের মানুষ করেছে, আমাদের পড়াশুনো শিখিয়েছে। সুতরাং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওই চাষবাসের যে লাভ বা মুনাফা, সেই মুনাফা থেকে কেন তৈরি করতে পারবো না বা দাঁড় করাতে পারবো না। আর ব্যাংকের ওই যে ট্রেনিংটা, ধরুন আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ কোথায় কি হচ্ছে। যেমন আপনি কেবিকে থেকেও বিভিন্ন ট্রেনিং পেয়ে যাবেন। কেবিকে থেকে মাছ চাষের বলুন বা বিভিন্ন সেক্টরে কৃষি সম্বন্ধিত যে কোনো সেক্টরের ট্রেনিং কিন্তু কেবিকে থেকে পাওয়া যায়। আমি ব্যাংকের থেকে ওই 10 দিনের ট্রেনিং একটা সুযোগ পেয়েছিলাম, তাই করেছি। এবং আমি এটাও বলতে পারি যে আরসেটি থেকে যে কেউ চাইলে, যে নতুন তরুণ প্রজন্মর কথা আপনি বলছেন, এটা কি প্রত্যেকটা ব্যাংকে এরকম কিছু সুযোগ সুবিধা রয়েছে? না, ব্যাপারটা হচ্ছে কি, যে জেলা ভিত্তিক যে ব্যাংক লিডিং, সেই ব্যাংকে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়িত্ব দেয় যে
কিছু মানে সিএসআর টাইপের কাজ করা। তো সেই হিসাবে মোটামুটি লিডিং ব্যাংক হিসাবে আগে আমি নিয়েছিলাম ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে, এখন সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। সেই জন্য আমি বোঝার সুবিধার জন্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকই বললাম। তো এখন চাইলেই ধরুন হাঁস মুরগি পালন, যে কোনো ধরনের ট্রেনিং আপনার দরকার, একদম যে কোনো ট্রেনিংয়ের দরকার আপনারা রাজপুর আরসিটি অফিস আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আরসিটি অফিস রাজপুরে আছে, একদম রাজপুর মোড়েই ওইখানে আছে। ওইখানে গিয়ে যোগাযোগ করলে আপনাদের যদি ট্রেনি থাকে, ধরুন হাতে 20 জন বা 15 জন বা 30 জন ট্রেনি থাকে, ওনারা অবশ্যই চেষ্টা করবেন ট্রেনিংটা করিয়ে দেওয়ার। এবং ওনারা ট্রেনিং শুধু করার না, সঙ্গে কিভাবে আপনি কোন সেক্টর থেকে বিভিন্ন ধরনের মানে চাষের সম্পর্কিত লোন পেতে পারেন। ধরুন আপনার টাকার প্রয়োজন, যে আপনি চাষটা করতে চাই, আমার টাকা নেই, আপনি লোন সম্পর্কিত মানে হেল্প ওদের থেকে পাবেন, এবং ব্যাংকিং সেক্টরের সমস্ত হেল্প ওনারা কিন্তু করে থাকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যে একজন প্রগতিশীল কৃষক বন্ধু, যিনি ব্যাংকিং সেক্টর থেকে বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করে আজকে সফলভাবে একজন মৎস্য চাষী এবং প্রগতিশীল কৃষক বন্ধু। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার, আপনাদেরও নমস্কার। মেলায় ঘুরতে ঘুরতে বিভিন্ন স্টল যেমন আপনাদের সামনে তুলে ধরছি, সেই সঙ্গে আমাদের একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। আচ্ছা, শুরুতেই আপনার নামটা একটু জানি। শিবদাস মণ্ডল। আচ্ছা, আপনার ঠিকানাটা? ভিলেজ সাহেবেরাবাদ, পোস্ট নয়াবাদ, নরেন্দ্রপুর থানার অন্তর্গত। নরেন্দ্রপুর থানার অন্তর্গত। আচ্ছা, আপনি কি ধরনের চাষ করেন? দেখুন, এখন তো অনেক কিছু চাষ করি। আমি শুরুটা করেছিলাম মাছ চাষ দিয়ে। মাছ চাষ। হ্যাঁ। এখন কি কি করছেন? এখন ধরুন হচ্ছে ফিশারি আছে, তারপর হচ্ছে সর্ষে বাগান, ধান চাষ, তারপর হাঁস মুরগি পশুপালন, প্রাণী পালন। বলতে গেলে মানে মিশ্র চাষ। কারণ একটা চাষ নিয়ে পড়ে থাকলে লেবার যারা কাজ করে তাদেরকে নিয়ে মাইনে দেওয়া, এগুলো প্রবলেম হয়েছে। আচ্ছা, আপনার লোক রেখে কাজ করা তাই। এবং এখন ছোট করে যাতে মাছের খাবার, প্রাণীর খাবার যাতে না কিনতে হয়, ছোট একটা ইন্ডাস্ট্রি বানিয়েছি। এবং আইসিআর শিফা থেকে ফর্মুলা কিনে নিয়ে এখন শুরু করেছি ছোট আকারে প্রজেক্ট। মানে যেসব চাষগুলো আগে করতাম, ধরুন আগে 40 টাকার খাবার যেগুলো বাজার থেকে কিনি 40-50 টাকা, সেটা নিজে থেকে বানালে খুব বেশি হলে 25 থেকে 30 টাকার মধ্যে খুব ভালো মাত্রা, মানে ভালো কোয়ালিটির খাবার আমি নিজে থেকেই বানাতে পারি। জায়গার পরিমাণ কিরকম রয়েছে? জায়গার পরিমাণ অনেক আছে, নিজে বেশি কালচার করি না, অন্তত 30 বিঘে চাষ করি। 30 বিঘে চাষ করি। হ্যাঁ। এবং সেই 30 বিঘেটাকে বিভিন্ন প্লটে ভাগ করেছেন? বিভিন্ন প্লটে ভাগ করেছি। এক সময় তো আগে তো যৌথভাবে জমি ছিল, মানে সেগুলো আমার নিজস্ব ছিল না। আমি চাষ করতে করতে এখন মানে অনেকটা জমি কিনেছি, সেগুলো আমার নিজের পক্ষেও চাষ করা সম্ভব হয় না। আপনার এই বিভিন্ন রকম চাষ করছেন, সেখান থেকে প্রফিটটা কোনটাতে বেশি আসছে বলে মনে হয়? দেখুন, শুধু এককভাবে চাষ করলে কখনো কিভাবে চাষেতে ওইভাবে বলা যায় না। তো আমার মোটামুটি সবসময় হচ্ছে মাছ চাষেতে প্রফিট বেশি। মাছ চাষেতে প্রফিট বেশি। কিন্তু সবগুলো যেহেতু আমরা সবজি খাই বা আমরা ধান মানে আমাদের চাল খাই, সেই জন্য এটা লস হলেও এগুলো আমি, কারণ কেউ থেকে এখনকার মানে শিক্ষিত ছেলেরা কোনো রকমভাবে চাষ করতে চায় না, এগিয়ে আসে না। সেই জন্য আমরা দেখেছি যে না, আমরা যেহেতু এগুলো আমাদের প্রয়োজন হয়, সেই জন্য আমরা লস হলেও চাষগুলো করি, সব রকমের চাষ। অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতার কথা তুলে ধরার জন্য আমাদের। আপনারা শুনলেন আমাদের একজন প্রগতিশীল কৃষক বন্ধু কিভাবে মিশ্র চাষ, এই যে ধারণাটা ওনারা এখানকার বিভিন্ন রকম আধিকারিকদের কাছ থেকে নিয়ে কিভাবে একজন কৃষক বন্ধু চাষটাকে নিজের রুজি রুটি করে আগামী দিনে এগিয়ে চলেছেন, এবং উন্নত পদ্ধতিতে চাষ করলে নিশ্চয়ই ভালো কিছু হতে পারে অর্থনৈতিক দিক থেকে। ধন্যবাদ।